আচ্ছা, আজকে দেখো 3D জিওমেট্রি। প্লেন। আচ্ছা, ডিরেকশন কোসাইন এটা মনে আছে কারোর? ডিরেকশন কোসাইন কেউ বলো তো, ডিরেকশন কোসাইন ব্যাপারটা কি আছে? মনে আছে কারোর? হ্যাঁ, বলো। যখন মানে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করে তার যেটা সাইন সেই হ্যাঁ, ভেরি গুড। এটা যদি হয়, তিনটে অ্যাক্সিস নিচ্ছি। এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর অ্যাক্সিস অফ জেড। একটা লাইন, এটা একটা লাইন অরিজিন দিয়ে যেতে পারে, নাও যেতে পারে, আমি বোঝানোর জন্য অরিজিন দিয়ে নিচ্ছি। তাহলে এই লাইনটা, এই এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এই ওয়াই জেড প্লেনটা বোর্ডের প্লেনে আছে, আর এই কলমটা এক্স অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে এই এই লাইনটা কলমের সঙ্গে একটা অ্যাঙ্গেল করবে। এই অ্যাঙ্গেলটা আমি ধরছি, এই অ্যাঙ্গেলটা আলফা, ঠিক আছে? আর ওপি লাইনটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করবে, এই লাইনটা আমি বিটা ধরছি, এই অ্যাঙ্গেলটা। আর ওপিটা জেড অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল সাবটেন্ড করবে, এই অ্যাঙ্গেলটা গামা ধরছি। তাহলে এই যে কোণগুলো করেছে এবি, এই ওপি লাইনটা তিনটে অ্যাক্সিসের সঙ্গে, এদের কোসাইন ভ্যালুকে ডিরেকশন কোসাইন বলা হয়। মানে কস আলফা, কস বিটা আর কস গামা, এই তিনটে কোয়ান্টিটিকে ওপি লাইনের ডিরেকশন কোসাইন্স বলা হয়। এগুলোকে সাধারণত এল, এম আর কি দিয়ে ডিনোট করা হয়? এন দিয়ে ডিনোট করা হয়। আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা সমান কত হবে? এটা সমান 1 হবে, ঠিক আছে? যদি এরকম হয়, দুটো পয়েন্ট নিচ্ছি, পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট x1 y1 z1, আর কিউ আর একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট x2 y2 z2। এই দুটো পয়েন্ট যোগ করে যে লাইনটা পেয়েছি পিকিউ লাইনটা, এই পিকিউ লাইনের ডিরেকশন রেশিও কত হবে? ডিরেকশন রেশিও, ডিরেকশন রেশিও গুলো x2 মাইনাস x1, x2 মাইনাস x1, y2 মাইনাস y1 আর z2 মাইনাস z1। এটা ডিরেকশন রেশিও হলো, ঠিক আছে? আর ডিরেকশন রেশিও যদি জানা থাকে, ডিরেকশন কোসাইনটা কি হবে? যদি এবিসি কোনো লাইনের ডিরেকশন রেশিও হয়, তাহলে এর রুট ভ্যালু দিয়ে ভাগ করবো। এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই তিনটে কোয়ান্টিটি ডিরেকশন কোসাইন হবে। যদি কোনো লাইনের ডিরেকশন রেশিও এটা হয়, তাহলে ডিরেকশন কোসাইন গুলো এদের স্কোয়ারের সামনে রুট ভ্যালু দিয়ে ভাগ হবে। কোনটা দিয়ে ভাগ হচ্ছে? তোমার এই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে ভাগ হবে। তাহলে এই লাইনটার ডিরেকশন রেশিও কত? এটা তো নাকি? তাহলে এটা যদি এ বি সি হয়, তাহলে এই লাইনটারই পিকিউ লাইনটার ডিরেকশন কোসাইন কত হবে? তাহলে ডিরেকশন কোসাইন ডিসি দিয়ে ডিনোট করা হয়। ডিরেকশন কোসাইন কত হবে? x2 মাইনাস x1 বাই রুট ওভার এদের স্কোয়ার, নাকি? এটা মানে পিকিউ হয়ে যাবে। দেখো পিকিউ ডিস্টেন্সটা কত? পিকিউ ডিস্টেন্স বলো। পিকিউ ডিস্টেন্স হচ্ছে রুট ওভার কত হবে? x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার আর z1 মাইনাস z2 তার হোল স্কোয়ার, বা x2 মাইনাস x1 হোল স্কোয়ার, এটাও লেখা যেত। x2 মাইনাস x1 হোল স্কোয়ার, y2 মাইনাস y1 হোল স্কোয়ার, z2 মাইনাস z। তাহলে এদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর রুট ভ্যালু আসবে তো, নাকি? তাহলে এটা রুট ভ্যালু মানে কত হলো তাহলে? পিকিউ। তাহলে এদের লেন্থ দিয়ে ভাগ করব, y2 মাইনাস y1 বাই পিকিউ আর z2 মাইনাস z1 বাই পিকিউ। তাহলে দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, তাহলে সেই দুটো পয়েন্ট যোগ করে যে লাইন সেগমেন্ট, তার ডিরেকশন রেশিও হবে এইগুলো, আর ডিরেকশন কোসাইন হবে। এই ডিরেকশন রেশিওকে কত দিয়ে ভাগ করতে হবে? লেন্থ দিয়ে ভাগ করতে হবে, পিকিউ লেন্থটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হবে ডিরেকশন কোসাইন আর কি। তাহলে এক কথায়, যে এবিসি যদি ডিরেকশন রেশিও হয়,
তাহলে ডিরেকশন কোসাইন কত হবে? ডিরেকশন কোসাইন a বাই কত, a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর b বাই রুট ওভার দিস আর c বাই রুট ওভার দিস, এটা হবে তার ডিরেকশন কোসাইন। ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইন সবসময় প্রপোর্শনাল হবে, তাই তো নাকি? এটা যদি আমি নিই তোমার এটা কে ভাবছি এটাকে কে, তাহলে এটা মানে অ্যাকচুয়ালি a বাই কে, এটা কত b বাই কে, আর এটা হচ্ছে c বাই কে, তাই তো? তাহলে এইগুলোকে এইটাকে কে দিয়ে গুণ করে এটা পাবো তো নাকি? তাহলে এই কোয়ান্টিটি গুলোকে কে দিয়ে গুণ করেছি তো এটা পাচ্ছি, তাহলে এরা একে অপরের প্রপোর্শনাল হবে, সমানুপাতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই প্লেন চ্যাপ্টারটা ডিসকাস করব। ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এটা এক্স ওয়াই জেড এর দেখো লিনিয়ার ইকুয়েশন, কত ডিগ্রি এটা? এটার এক্স এর এক্স, এই টার্মটাতে এক্স ওয়াই জেড এর পাওয়ারের সাম 1, এই টার্মটাতে এক্স ওয়াই জেড এর পাওয়ারের সাম 1, এইটাতে 1, তাই তো? এটা ফার্স্ট ডিগ্রি টার্ম, এটা 0 ডিগ্রি টার্ম, তাহলে কত ডিগ্রি হলো এর ইকুয়েশন টোটাল? ফার্স্ট ডিগ্রি। তাহলে এক্স ওয়াই জেড এর যে কোনো ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন সবসময় একটা কি রিপ্রেজেন্ট করবে? প্লেন রিপ্রেজেন্ট করবে, এটা হবে একটা প্লেন রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এখানে একটা কন্ডিশন থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। আর এখানে যে এ বি সি আছে, এ বি সি গুলো অ্যাকচুয়ালি কি, এটা ধরো বোর্ডের প্লেনটা, এটা বোর্ডটা একটা প্লেন তো নাকি? এই বোর্ডের প্লেনটার ইকুয়েশন এটা, তাহলে বোর্ডের উপর এই কলমটা পারপেন্ডিকুলার আছে প্লেনটা, তাহলে এই পারপেন্ডিকুলার লাইনটার ডিরেকশন রেশিও হবে এ বি সি। তাহলে প্লেনের ইকুয়েশনে যে এ বি সি আছে, এক্স ওয়াই জেড এর যে কোফিসিয়েন্ট গুলো আছে, এই কোফিসিয়েন্ট গুলো কি হবে? এই প্লেনের উপর নর্মালের ডিরেকশন রেশিও, এই কলমটা বোর্ডের উপর যদি পারপেন্ডিকুলার কলমটা, তাহলে কলমটার ডিরেকশন রেশিও কত হবে? এ বি আর সি, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে ইকুয়েশনটাকে এইভাবে লেখা যাবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকাল, এটা ইকাল টু মাইনাস ডি। মাইনাস ডি দিয়ে যদি বোথ সাইডকে ভাগ করা হয় তাহলে কি আসবে? মাইনাস এ বাই ডি, মাইনাস এ বাই ডি ইন্টু এক্স মাইনাস বি বাই ডি ইন্টু ওয়াই মাইনাস সি বাই ডি ইন্টু কত? জেড। এটা সমান কত? এটা সমান 1, মাইনাস ডি দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এটা নতুন একটা কনস্ট্যান্ট ধরছি, এটা এ ক্যাপিটাল এ ধরছি, ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু 1, বোঝা গেল? আচ্ছা, এইখান থেকে দেখো, এখানে দেখে মনে হচ্ছিল কি কটা প্যারামিটার, এগুলোকে এবিসিডি এগুলোকে প্যারামিটার বলা হয়, 1 2 3 4, দেখে 4টে প্যারামিটার মনে হচ্ছিল, কিন্তু প্লেনে কটা প্যারামিটার কন্টেন্ট করে? এ বি সি 3টে প্যারামিটার। প্লেন সবসময় কটা প্যারামিটার কন্টেন্ট করবে? 3টে, ঠিক আছে? তাহলে প্লেনের ইকুয়েশনকে এইভাবেও লেখা যাবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু 1, এইভাবেও লেখা যাবে, আগেরটা ওইটাও লেখা যাবে। এখানেও মনে রাখবো এ বি সি, ক্যাপিটাল এবিসিটা প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও। তাহলে এই বোর্ডের প্লেনটার ইকুয়েশন যদি এটা হয়, তাহলে বোর্ডের উপর এটা নর্মাল তো পারপেন্ডিকুলার, তাহলে এই কলমের ডিরেকশন রেশিও হবে এ বি আর সি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যদি প্লেনটা x1 y1 পয়েন্ট দিয়ে পাস করে, x1 y1 z1 এই পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে এই পয়েন্টকে স্যাটিসফাই করবে তো নাকি? তাহলে কি পাবো? ax1 প্লাস by1 প্লাস cz1, এটা সমান কত? 1। আচ্ছা, এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন বাদ দিলে কি হবে? a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1, এটা ইকুয়াল টু কত হবে? 0। তাহলে এইটা যে কোনো একটা পয়েন্ট যদি হয়, এই পয়েন্ট দিয়ে পাস করবে এমন প্লেনের ইকুয়েশন এটা হবে। ধরো বোর্ডের উপর, এই বোর্ডটার উপর এই পয়েন্টটা আছে, তাহলে বোর্ডের ইকুয়েশন হবে এটা। তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করবে এমন যে কোনো প্লেনের ইকুয়েশন দিস হবে। আচ্ছা, এখন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0, এটা প্লেনের ইকুয়েশন তো নাকি, জেনারেল ইকুয়েশন। যদি এই ইকুয়েশনটাতে এ এর মান 0 যদি হয়, এ এর মান যদি 0 হয়, তাহলে একটা প্লেন হবে তো নাকি? এক্স ওয়াই জেড এর লিনিয়ার থাকছে। হ্যাঁ, তাহলে যদি কি হয়, এ এর মান 0 হয়, তাহলে
এই যে প্লেনটা হবে এই প্লেনটা সবসময় ওয়াই জেড প্লেনের প্যারালাল হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোঅর্ডিনেট প্লেন বলা হয় এগুলোকে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে। এই ওয়াই জেড অ্যাক্সিসটা বোর্ডের প্লেনে আছে, আর এটা কলমটা এক্স অ্যাক্সিস। কত অ্যাঙ্গেল থাকবে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের? 90 তো নাকি? তাহলে এটা কলমটা এক্স অ্যাক্সিস। তাহলে যদি এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা যদি এক্স এর কোফিসিয়েন্টটা 0 হয়, ঠিক আছে, তাহলে এই যে প্লেনটা থাকবে এই প্লেনটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। এক্স 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 অ্যাক্সিস তো নাকি? তাহলে এই হাতের প্লেনটা হবে ওই প্লেনটা। হাতের প্লেনটা কোন অ্যাক্সিসের প্যারালাল? এক্স অ্যাক্সিসের প্যারালাল। তাহলে যদি এ এর মান 0 হয় তাহলে কি হবে? এই প্লেনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কি হবে? প্যারালাল হবে। মানে এটা কলমটা যদি এক্স অ্যাক্সিস হয়, হাতের প্লেনটা যদি এই প্লেনটা হয়, মানে বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0, তাহলে অ্যাক্সিস এই কলমটা আর হাতের এটা প্লেনটা কি হবে? প্যারালাল থাকবে, ঠিক আছে। আবার যদি এইরকম হয় যে এখানে এ আর বি দুটোই 0 যদি হয়, এ আর বি যদি দুটোই 0 হয়, তাহলে তাহলে একটা প্লেন হবে তো নাকি? তাহলে এই প্লেনটা এক্স ওয়াই প্লেনের প্যারালাল হবে। এক্স ওয়াই প্লেনের প্যারালাল মানে এটা এই প্লেনটা এক্স ওয়াই প্লেন। কোঅর্ডিনেট প্লেনগুলো দেখো, এটা এক্স ওয়াই প্লেন, বোর্ডের প্লেনটা ওয়াই জেড প্লেন, আর এই প্লেনটা হচ্ছে জেড এক্স প্লেন। তাহলে এ আর বি দুটোই যদি 0 হয় তাহলে কি হবে? এ আর বি যদি দুটোই 0 হয় তাহলে এক্স ওয়াই প্লেনের প্যারালাল, মানে এই হাতের প্লেনটা দেখো, এটা এক্স ওয়াই প্লেন তো নাকি? এই প্লেনটার কি হবে? প্যারালাল। তাহলে এ আর বি যদি 0 হয় তাহলে কোন প্লেনের প্যারালাল হবে? তাহলে একটা কোফিসিয়েন্ট এদের থেকে অ্যাকচুয়ালি এটাকে আরো জেনারেলাইজ করে বলা যায় যে এই তিনটে কোফিসিয়েন্ট এ এক্স ওয়াই জেড এর যে কোফিসিয়েন্ট গুলো আছে এদের মধ্যে যে কোনো একটা যদি 0 হয় তাহলে যার কোফিসিয়েন্ট 0 হবে সেই অ্যাক্সিসের প্যারালাল হবে। যদি বি 0 হতো তাহলে কি হতো? শুধু তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হতো। যদি সি 0 হতো তাহলে জেড অ্যাক্সিসের প্যারালাল। যদি এইরকম হতো এ আর সি 0 হতো, দুটো যখন 0 হবে তখন কোঅর্ডিনেট প্লেনের প্যারালাল হবে। কোন এটা কার কার কোফিসিয়েন্ট? এ আর সি, এক্স আর জেড। তাহলে জেড এক্স প্লেনের প্যারালাল, মানে এই যে এটা জেড এক্স প্লেন তো নাকি? তাহলে এই হাতের প্লেনটা জেড এক্স প্লেনের প্যারালাল, এরকম সিচুয়েশন হবে। যদি বি আর সি 0 হয় তাহলে কি হবে? বি আর সি যদি 0 হয়, এটাও প্লেন হবে। এই প্লেনটা ওয়াই জেড প্লেনের কি হবে? প্যারালাল হবে। ওয়াই জেড প্লেনটা হচ্ছে বোর্ডের প্লেন, মানে আর হাতের প্লেনটা দেখো বোর্ডের সঙ্গে প্যারালাল আছে। তাহলে এই হাতের প্লেনটা হবে তখন ইকুয়েশনটা কি হবে? তোমার বি আর সি 0 হলে যেটা হবে এ ইকুয়াল টু কত? এক্স প্লাস ডি ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। এ বি সি, এ বি সি এই তিনটেই যদি 0 হয়ে যায় তাহলে একটা প্লেন রিপ্রেজেন্ট করে, কিন্তু সেই প্লেনটা এই কোঅর্ডিনেট থেকে অরিজিন থেকে ইনফাইনাইট ডিস্টেন্স দূরে থাকবে। এটা অরিজিন তো নাকি? তাহলে এই প্লেনটা অরিজিন থেকে কত দূরে থাকবে? ইনফাইনাইট ডিস্টেন্স দূরে থাকবে, ঠিক আছে। শুধুমাত্র তাহলে শুধু ডি যদি একাই 0 হয়, ডি ইকুয়াল টু 0, তাহলে এটা প্লেন হবে যে প্লেনটা কোনটা দিয়ে পাস করবে? অরিজিন দিয়ে পাস করবে। আমি যে এখন যদি প্রশ্ন করি যে এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে? এক্স ওয়াই প্লেনের প্যারালাল করতে গেলে এক্স আর ওয়াই এর কোফিসিয়েন্ট 0 করব। তাহলে সি জেড ইকুয়াল টু কত? সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0, দ্যাট ইজ জেড ইকুয়াল টু মাইনাস ডি বাই সি, দ্যাট ইজ জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট লেখা যাবে না? জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট কি হলো? কোন প্লেনের ইকুয়েশন? এক্স ওয়াই প্লেন। এই প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, আর জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট এক্স ওয়াই প্লেনের কি হবে? প্যারালাল হবে। আচ্ছা, সিমিলারলি ওয়াই জেড প্লেনের প্যারালাল প্লেনের কি হবে? এটা এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেন হলো, আমি বলছি ওয়াই জেড প্লেনের প্যারালাল। তাহলে ঠিক আছে, এখানে দেখো এক্স ওয়াই প্লেনে যখন প্যারালাল প্লেন বের করেছিলাম তখন এক্স এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল তো নাকি? এক্স আর ওয়াই বাদ দিয়ে দিলাম, কি থাকলো? জেড। তাহলে জেড সমান কনস্ট্যান্ট। আর এখানে কি কি নেই? এখানে এক্স নেই, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। আর জেড এক্স প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে? ওয়াই নেই এখানে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে? তাহলে কোঅর্ডিনেট প্লেনের প্যারালাল প্লেনগুলোর ইকুয়েশন হলো এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্লেনটা লক্ষ্য করে দেখো, আমি এই প্লেনটা ড্র করেছি। তোমার এইটা একটা প্লেন যেটা এক্স ওয়াই প্লেনের প্যারালাল। এটা হচ্ছে কলমটা এক্স অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেনের প্যারালাল এটা, ঠিক আছে। আর এই প্লেনটার ডিস্টেন্স আমি কে নিয়েছি, ধরো অরিজিন থেকে এই প্লেনের ডিস্টেন্স কে। এই প্লেনটার ইকুয়েশন কি হবে তাহলে? কোন প্লেনের প্যারালাল? ওয়াই এক্স ওয়াই প্লেনের প্যারালাল। তাহলে এক্স ওয়াই প্লেনের প্যারালালে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট আছে এই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট হবে। তাহলে এটা সমান কত? কে।
এখন যদি কে ইকুয়াল টু 0 হয় কি হতে পারে, কে ইকুয়াল টু 0 হলে এই প্লেনটা এক্স ওয়াই প্লেনের উপর চলে আসবে, তাহলে এক্স ওয়াই প্লেন, কোঅর্ডিনেট প্লেন এক্স ওয়াই প্লেন, এর ইকুয়েশনটা হবে জেড ইকুয়াল টু কত, 0। এক্স ওয়াই প্লেন শুধুমাত্র এই প্লেনটার ইকুয়েশন হবে জেড ইকুয়াল টু 0। সিমিলারলি জেড এক্স প্লেনের ইকুয়েশন কি হবে, জেড এক্স, তাহলে এটা কোন প্লেনের ইকুয়েশন, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন তো নাকি, এখানে জেড নাই, জেড 0 হলো, তাহলে ওয়াই জেড প্লেনের ইকুয়েশন কি হবে, এক্স ইকুয়াল টু 0, আর জেড এক্স প্লেনের ইকুয়েশন হবে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এগুলোকে কোঅর্ডিনেট প্লেন বলা হচ্ছে। কোঅর্ডিনেট প্লেনের ইকুয়েশন হলো x0 y0 আর z0, ঠিক আছে। আচ্ছা এখন একটা প্লেন কনসিডার করছি, এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই আর অ্যাক্সিস অফ জেড, আর এইটা হচ্ছে একটা প্লেন, এটা প্লেন, অরিজিন থেকে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা হচ্ছে পি হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার, এটা প্লেন, অরিজিন থেকে এই প্লেনের উপর কি করলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই এই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস তো নাকি, আর হাতের প্লেনটা হচ্ছে এই হাতের প্লেনটা হচ্ছে এই প্লেনটা, অরিজিন থেকে এটার উপর পারপেন্ডিকুলার ড্র করেছি, ঠিক আছে। এই এই পিটা হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার, আর এই ডিস্টেন্সটা ওপি ডিস্টেন্সটা আমি পি নিচ্ছি, আর ওপি লাইনের ডিরেকশন কোসাইন্স এল এম এন নিচ্ছি, তাহলে এই প্লেনটার ইকুয়েশন হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি। এটাকে নর্মাল ফর্ম অফ এ প্লেন বলা হয়, এটাকে কি বলা হচ্ছে, নর্মাল ফর্ম বলা হচ্ছে। নর্মাল ফর্মে কি লাগবে, এই অরিজিন থেকে প্লেনটার উপর যে পারপেন্ডিকুলার ড্র করলাম, এই ফুট অফ পারপেন্ডিকুলার এর ডিস্টেন্স অরিজিন থেকে লাগবে, আর ওপি লাইনটার কি লাগবে, ডিরেকশন কোসাইন্সে লাগবে, ঠিক আছে। এখন একটা প্লেন, ধরে নিচ্ছি, একটা প্লেন এই তিনটে অ্যাক্সিসকে তিনটে পয়েন্টে ইন্টারসেক্ট করে, এটাকে এ পয়েন্টে, এটা বি পয়েন্টে, আর এটাকে সি পয়েন্টে, মানে প্লেনটা এরকম প্লেনটা তিনটে অ্যাক্সিসকে এইভাবে মিট করেছে, ইন্টারসেক্ট করেছে। এই ডিস্টেন্সটা, ও এ ডিস্টেন্সটা যদি এ হয়, ও বি ডিস্টেন্সটা যদি বি হয়, আর ও সি ডিস্টেন্সটা যদি সি হয়, তাহলে এই ডিস্টেন্সগুলোকে ইন্টারসেপ্ট বলা হয়, এটাকে এক্স ইন্টারসেপ্ট বলা হয়। মানে অরিজিন থেকে কত দূরে এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে প্লেনটা, এ ডিস্টেন্স, অরিজিন থেকে বি ডিস্টেন্স দূরে এ ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে, আর অরিজিন থেকে সি ডিস্টেন্স দূরে এই জেড অ্যাক্সিসকে ইন্টারসেক্ট। তাহলে এই প্লেনটার ইকুয়েশন এরকম হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1। এটাকে ইন্টারসেপ্ট ফর্ম অফ এ প্লেন বলা হয়, ইন্টারসেপ্ট 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 ফর্ম কি বলা হচ্ছে, এটাকে ইন্টারসেপ্ট ফর্ম বলা হচ্ছে। এখন এই তিনটে পয়েন্ট নিচ্ছি, x1 y1 z1, x2 y2 z2 আর x3 y3 z3, এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করবে এমন প্লেনের ইকুয়েশনটা এরকম হবে, ডিটারমিনেন্ট অফ x মাইনাস x1, x2 মাইনাস x1, x3 মাইনাস x1, y মাইনাস y1, y2 মাইনাস y1, y3 মাইনাস y1, y3 মাইনাস y1, z মাইনাস z1, z2 মাইনাস z1 আর z3 মাইনাস z1। এটা হচ্ছে সেই প্লেনের ইকুয়েশন যে প্লেনটা এই তিনটে পয়েন্টকে কন্টেন্ট করেছে, বা যে প্লেনটা এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করেছে, বোঝা গেল। তিনটে পয়েন্ট ধরো বোর্ডের প্লেন, বোর্ডের উপর এটা x1 y1 z1 পয়েন্ট, এটা x2 y2 z2 পয়েন্ট, আর এটা x3 y3 z3 পয়েন্ট। তাহলে বোর্ডের প্লেনের ইকুয়েশনটা হবে এই ডিটারমিনেন্টটা এক্সপ্যান্ড করলে, ঠিক আছে। এই ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করলে এই x y z এর লিনিয়ার ইকুয়েশনই থাকবে। আচ্ছা এখন এই চারটে পয়েন্ট নিচ্ছি, x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3 আর x4 y4 z4। এই চারটে পয়েন্ট যদি একই প্লেনে থাকে, তাহলে এই চারটে পয়েন্টকে কোপ্লানার পয়েন্ট বলা হয়। যে সকল পয়েন্টগুলো একই প্লেনে লাই করবে তাদেরকে কি বলা হয়, কোপ্লানার পয়েন্টস। আর এই চারটে প্লেন একটা প্লেনেই থাকবে, কোপ্লানার হবে চারটে প্লেন। মানে ধরো চারটে পয়েন্ট, এই চারটে পয়েন্ট বোর্ডের প্লেনেই আছে, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। অ্যাকচুয়ালি এই তিনটেকে কন্টেন্ট, এই তিনটে দিয়ে পাস করবে প্লেনের ইকুয়েশন, এটা তো নাকি।
তাহলে এই প্লেনে যদি এই পয়েন্টটা থাকে তাহলে কোপ্ল্যানার হবে। তাহলে এই পয়েন্টটা এই প্লেনকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করা মানে কি, এক্স এর জায়গায় x4 লিখবো, ওয়াই এর জায়গায় কত y4, আর জেড এর জায়গায় z4। তার মানে এখানে x4 y4 z4 এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা যদি 0 হয় তাহলে এই চারটা প্লেন কি হবে, কোপ্ল্যানার হবে। আর মনে রাখার সুবিধার জন্য এই ফার্স্ট রোটাকে লাস্ট রোতে নিয়ে চলে আসা হয়। তাহলে কিভাবে বলো, x2 মাইনাস x1 y x3 মাইনাস x1 আর x4 মাইনাস x1, তাই তো? তারপরের কলমটা কি হবে, y2 মাইনাস y1, y3 মাইনাস y1 আর y4 মাইনাস y1 আর z কত 2 মাইনাস z1, z3 মাইনাস z1 আর z4 মাইনাস z1। এই ডিটারমিন্যান্ট ভ্যালু যদি 0 হয় তাহলে এই চারটে পয়েন্ট একই প্লেনে থাকবে, দ্যাট ইজ এই চারটে পয়েন্ট কি হবে, কোপ্ল্যানার হবে। ঠিক আছে, তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করবে x1 y1 z1, x2 y2 z2 আর x3 y3 z3। এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করবে। প্লেনের ইকুয়েশনটা কি হলো, x মাইনাস x1, x2 মাইনাস x1 আর x3 মাইনাস x1, y মাইনাস y1, y2 মাইনাস y1, y3 মাইনাস y1 আর z মাইনাস z1, z2 মাইনাস z1, z3 মাইনাস z1। এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা কত হবে, এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা 0 হলে এই প্লেনটা হবে কোন প্লেনের ইকুয়েশন, যে প্লেন এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করবে। আচ্ছা, এখন আমি এইরকম নিচ্ছি যে একটা প্লেন এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে, x1 y1 z1, x1 y1 z1, x2 y2 z2। ঠিক আছে, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে আর এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। এমন একটা প্লেনের ইকুয়েশন বের করতে বলছে যে প্লেনটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে আর এই প্লেনটার উপর পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্লেনের ইকুয়েশন এইরকমই একটা সিমেট্রি আসবে, শুধু এখানে থার্ড রোটাতে এ বি সি আসবে। মানে ইকুয়েশনটা এরকম হবে, এক্স মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1 আর x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1। আর লাস্ট রোটাতে এ বি সি আসবে, এই এ বি সি এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট গুলো, এটা ইকুয়াল টু কি হবে, 0। তাহলে দুটো পয়েন্ট দিয়ে পাস করবে আর একটা প্লেনের উপর কি হবে, পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এই প্লেনের ধরো এই বোর্ডের প্লেনটা, হ্যাঁ বোর্ডের প্লেন এর এই হাতের প্লেনটার ইকুয়েশন চাইছে, এই হাতের প্লেনটা বোর্ডের উপর পারপেন্ডিকুলার আর এই দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে হাতের প্লেনটার ইকুয়েশন এরকম হবে, দুটো পয়েন্ট দিয়ে পাস করবে আর একটা কি হবে, তোমার প্লেনের উপর পারপেন্ডিকুলার হবে। ধরো এইটা হচ্ছে বোর্ডের প্লেনের ইকুয়েশন, ভালো করে দেখো এই ইকুয়েশনটা কার ইকুয়েশন, বোর্ডের উপর। আর আমাকে হাতের প্লেনের ইকুয়েশনটা চাইছে, হাতের প্লেনটা বোর্ডের উপর পারপেন্ডিকুলার আছে আর হাতের প্লেনটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে হাতের প্লেনের ইকুয়েশন হবে এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা 0। বোঝা গেল? তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে আর এই প্লেনের উপর পারপেন্ডিকুলার হবে। এখন যদি এরকম হয় যে একটা প্লেন x1 y1 z1 এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে, এই পয়েন্টটা দিয়ে পাস করছে, আর a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 প্লাস, আচ্ছা এটা d লিখছে, প্লাস d1 ইকুয়াল টু 0 আর c2z প্লাস d2 ইকুয়াল টু 0। একটা প্লেন কি হয়েছে, এই পয়েন্ট দিয়ে পাস করেছে আর প্লেনটা এই দুটো প্লেনের উপর পারপেন্ডিকুলার। তাহলে এই প্লেনটার ইকুয়েশন হবে, ফার্স্ট রোতে কি ছিল, x মাইনাস x1, y মাইনাস y1 আর z মাইনাস z1। আর এই রেশিও গুলো এখানে চলে আসবে, a1 b1 c1 আর a2 b2 c2। এইটা সমান কত হবে, 0 হবে। তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করবে আর এই দুটো প্লেনের উপর কি হবে, পারপেন্ডিকুলার হবে। তার ইকুয়েশন হচ্ছে এটা। আচ্ছা, এখন দুটো প্লেন কনসিডার করছি, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। দুটো প্লেন কনসিডার করলাম। ঠিক আছে, এটা হচ্ছে এই প্লেনটা, এটা একটা প্লেন, 1 নম্বর প্লেনটা ধরো, এটা 1 নম্বর প্লেন। হ্যাঁ, আর আরেকটা প্লেন কনসিডার করছি, এটা
এটা হচ্ছে 2 নম্বর প্লেনটা, এটা 1 নম্বর প্লেন, এটা 2 নম্বর প্লেন। এই 1 নম্বর আর 2 নম্বর প্লেনের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে তো নাকি? যেমন হাতের প্লেনটা ধরো, এই হাতের প্লেন একটা প্লেন 1 নম্বর, আর এই হাতের প্লেন আর একটা প্লেন, তাহলে এই দুটো হাতের মধ্যে একটা কোণ আছে না, এটাকে ডাইহেড্রাল অ্যাঙ্গেল বলা হয়। আর এই ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা প্রমাণ করা যায় cos থিটা সমান হবে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। বোঝা গেল? অ্যাঙ্গেলটাকে কি বলা হয় এখানে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল বলা হচ্ছে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, ডাইহেড্রাল, ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় 90 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে cos থিটার মান হচ্ছে cos 90 ডিগ্রি মানে 0, তখন a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এই ভ্যালুটা কত হবে? 0 হবে। দ্যাট ইজ এইটা হচ্ছে কন্ডিশন অফ পারপেন্ডিকুলারিজম, দুটো প্লেন পারপেন্ডিকুলার হবে তার কন্ডিশন হচ্ছে এটা, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। a1 b1 c1 a2 b2 c2 কি এখানে দেখো তো, a1 b1 c1 ফার্স্ট প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও, আর এটা হচ্ছে সেকেন্ড প্লেন নর্মালের ডিরেকশন রেশিও। তাহলে এই রেশিওগুলোর প্রোডাক্টের সাম, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, এই যোগফলটা কত হবে? সাম অফ দ্য প্রোডাক্টস অফ দ্য রেশিও অফ দ্য নর্মাল, এটা কত হবে? সবসময় 0 হবে, ঠিক আছে? যদি তোমার এই দুটো প্লেন যদি প্যারালাল হয়, মানে এই হাতের মতো হাতের প্লেন দুটো দেখো, দুটো হাতের প্লেন একে অপরের সঙ্গে প্যারালাল, তো সাপোজ এটা 1 নম্বর প্লেন, এটা 2 নম্বর প্লেন, তাহলে এই দুটো প্লেন যদি প্যারালাল হয় তাহলে এদের রেশিওগুলো প্রপোর্শনাল হবে। তার মানে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু কত হবে? c1 বাই c2। এই কন্ডিশনটা যদি হোল্ড করে তাহলে এই দুটো প্লেন প্যারালাল হবে, আর এই কন্ডিশনটা হোল্ড করলে এই দুটো প্লেন পারপেন্ডিকুলার। এটা পারপেন্ডিকুলারিজমের কন্ডিশন, এটা প্যারালালিজমের কন্ডিশন, ঠিক আছে? এখন যদি এটা যে কোনো একটা প্লেন হয় ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এটা যে কোনো একটা প্লেন যদি হয়, তাহলে এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন হবে ax প্লাস by প্লাস cz প্লাস d ড্যাশড ইকুয়াল টু 0। কোনটা চেঞ্জ হবে? শুধু এই কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এই দুটো লাইন প্যারালাল হলো ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, আর ax প্লাস by প্লাস cz প্লাস d ড্যাশ ইকুয়াল টু 0। এই দুটো প্লেন প্যারালাল তো নাকি? তাহলে এই দুটো প্লেন প্যারালাল হলে এদের ডিস্টেন্সটা এরকম হবে, ডিস্টেন্সটা d ডিফারেন্স d ড্যাশ বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দুটো প্যারালাল প্লেন, এইটা একটা প্লেন, এই প্লেন আর এই প্লেনটার সঙ্গে প্যারালাল, তাহলে এদের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে তো নাকি? এই ডিস্টেন্সটা হবে ডি, এই ডিফারেন্সটাকে অনেকবার এইভাবে লেখা হয় মডুলাস অফ ডি মাইনাস ডি ড্যাশ বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বোঝা গেল? তাহলে এখানে কি হবে? এই দুটোর ডিফারেন্স হবে কিন্তু, হ্যাঁ, ডিফারেন্স মানে কি? ডিফারেন্স কিন্তু কোনদিন নেগেটিভ হবে না, ডিফারেন্স সবসময় পজিটিভ হবে। আর ডিফারেন্স বের করার নিয়ম হচ্ছে যে বড় থেকে ছোটটা বাদ দিতে হবে। যদি আমাকে -3 আর -5-এর ডিফারেন্স চাই, তাহলে বড় কোনটা এদের মধ্যে? -3 থেকে এই বড় থেকে ছোট বাদ দেব, তাহলে কত হলো? বড় থেকে ছোট বাদ দিলে তাহলে এটা সমান কত হয়ে গেল? 2 হলো। যদি এই ডিফারেন্সটা বের করতে বলে 5 আর 7-এর ডিফারেন্স বের করতে বলে, বড় থেকে ছোট বাদ দেব। যদি -2 আর 7-এর ডিফারেন্স বের করতে বলে, বড় থেকে ছোট বাদ দেবো, তাহলে কত হবে? 9। এই ডিফারেন্সটা সবসময় কি হবে? নন নেগেটিভ হবে, কোনদিন কি হবে না? নেগেটিভ হতে পারে না, পজিটিভ হবে। আচ্ছা, এখানে প্রমাণ করতে বলছে একটা প্লেন যেটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করবে আর এই প্লেনের উপর পারপেন্ডিকুলার হবে, তার ইকুয়েশন বের করতে হয়েছে। 3টে কেস বলেছিলাম, 3টে পয়েন্ট দিয়ে পাস করবে, দুটো পয়েন্ট একটা প্লেনের উপর পারপেন্ডিকুলার হবে, আর একটা পয়েন্ট আর দুটো প্লেনের উপর। ইকুয়েশনটা এটা কোনটা? দুটো তো, দুটো পয়েন্ট ফর্মুলাটা কি ছিল আমাদের বলো? x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1,
ঠিক আছে, আর এই রোতে x2 মাইনাস x1, y2 মাইনাস y1 আর z2 মাইনাস z1, আর থার্ড রোতে থাকবে এর রেশিও গুলো, ডিরেকশন রেশিও নরমালের। তাহলে 3 2 আর কত 6, এইটা ইকুয়াল টু 0। মান মানে অ্যাকচুয়ালি এ বি সি থাকবে ফর্মুলাতে। মান বসালে কি হবে, এদের মান যদি বসাই, এইটা x1 y1 z1, এটা x2 y2 z2, তাহলে x মাইনাস x1, তাই তো, x মাইনাস x1 মানে 1, y মাইনাস y1 আর z মাইনাস z1, আর x2 মাইনাস x1, দিস মাইনাস দিস লিখবো এখানে, তাহলে কত 2, আর দিস মাইনাস দিস 0, আর দিস মাইনাস দিস মাইনাস 4, আর থার্ড নম্বর রোতে এই রেশিও গুলো 3 2 আর কত 6, এটা ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করলে এটা চলে আসবে। কি বলেছে, একটা প্লেন এর ইকুয়েশন বের করতে হচ্ছে যে প্লেনটা এই পয়েন্ট দিয়ে পাস করেছে এবং যে প্লেনটা এই দুটো প্লেনের উপরে কি আছে পারপেন্ডিকুলার। ফর্মুলাটা কি বলেছিলাম, এক্স একটা পয়েন্ট আর দুটো প্লেন, তাই তো, তাহলে এক্স মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1, এটা a1 b1 c1 আর a2 b2 c2, এটা ইকুয়াল টু 0। মানগুলো বসাচ্ছি, এটা x1 y1 z1, এটা হচ্ছে a b c আর সরি a1 b1 c1, আর এটা হচ্ছে a2 b2 c2, তাহলে মানগুলো বসালে কথা হবে x মাইনাস এটা x মাইনাস 2 y মাইনাস 1 z মাইনাস 4, আর সেকেন্ড রো গুলোতে কত হবে বলো, এটার রেশিও গুলো 9 মাইনাস 7 6, 9 মাইনাস 7 6 আর 1 1 মাইনাস 1, এটা এক্সপ্যান্ড করে নাও। আচ্ছা এখানে এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করবে প্লেনের ইকুয়েশন চেয়েছে, ফর্মুলাটা কি ছিল, তিনটে পয়েন্ট দিয়ে পাস করলে, তাহলে x মাইনাস x1 x2 মাইনাস x1 আর x3 মাইনাস x1, y মাইনাস y1 y2 মাইনাস y1 y3 মাইনাস y1, z মাইনাস z1 z2 মাইনাস z1 আর z3 মাইনাস z1, এটা ইকুয়াল টু কত 0। কোনটা, এটা হচ্ছে x1 y1 z1, এটা x2 y2 z2, এটা x3 y3 z3, মানগুলো বসিয়ে নাও। তাহলে মানগুলো বসালে হচ্ছে x মাইনাস x1 মানে x মাইনাস 2, x মাইনাস y মাইনাস কত হচ্ছে y মাইনাস y1 মানে মাইনাস 3, আর z মাইনাস z1 z প্লাস 3, আর এটা হবে x2 মাইনাস x1, ঠিক আছে, দিস মাইনাস দিস, তাহলে হচ্ছে মাইনাস 1, ঠিক আছে, x2 মাইনাস x1 y2 মাইনাস 1 দিস মাইনাস দিস, তাহলে মাইনাস 2, আর এটা মাইনাস এটা 1, মাইনাস 2 আর এটা 1, ঠিক আছে, আর z মাইনাস এটা, এটা হচ্ছে তোমার কত করছি, ঠিক আছে, আর লাস্ট রোটাতে যে x3 মানে এইটা থেকে এটা বাদ যাচ্ছে মাইনাস 3, এইটা থেকে এটা বাদ যাবে মাইনাস 2, আর এইটা থেকে এটা বাদ যাবে, তাহলে 7, এইটা 0 করে লিখে নাও, দেখো প্রমাণটা চলে আসবে। আচ্ছা এই প্রবলেমটা একটা প্লেনের ইকুয়েশন প্রমাণ করতে হবে যে প্লেনটা এই দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে আর যে প্লেনটা এক্স অ্যাক্সিসের কি হয়েছে প্যারালাল। আচ্ছা ইকুয়েশন প্লেনের জেনারেল ইকুয়েশন ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এক্স অ্যাক্সিসের প্যারালাল হলে এই কোফিসিয়েন্ট কত হবে 0, তার মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল প্লেনের ইকুয়েশন by প্লাস cz প্লাস d ইকুয়াল টু কত 0, কি তাই তো। আচ্ছা এইটাকে আমি মাইনাস ডি দিয়ে ভাগ করছি, তাহলে by প্লাস cz ইকুয়াল টু 1 লেখা যাবে না, কি করলাম মাইনাস ডি দিয়ে ভাগ করলাম, তাহলে b বাই মাইনাস ডি সমান b, আর c বাই মাইনাস ডি সমান c ধরলাম, আর এইটা ডান দিকে 1 থাকলো। তাহলে আমি ইকুয়েশন যে প্লেনের ইকুয়েশন বের করতে বলছে সেই প্লেনের ইকুয়েশনটাকে এইভাবে ধরতে পারবো। এবার এই প্লেনটা কোন দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে এই পয়েন্টকে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করলে কি হবে বলো তো, তাহলে y এর z এর জায়গায় এটা বসাবো, তাই তো, তাহলে মাইনাস 2y 2b প্লাস 4c এটা ইকুয়াল টু 1, এটা একটা পাবো, আর এই প্লেনকে এটা স্যাটিসফাই করবে, তাহলে এক্স ওয়াই জেড এর জায়গায় এখানে এই পয়েন্টের কোঅর্ডিনেট গুলো বসাবো, কত হবে তাহলে, তাহলে মাইনাস 4b নাকি, আর 5c ইকুয়াল টু 1, এই দুটো থেকে 2 আর 3 থেকে সলভ করে এ বি আর সি এর মান বের করে এখানে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা বলেছে প্লেনের ইকুয়েশন বের করতে বলেছে যে প্লেনটা এই প্লেনের প্যারালাল আর যে প্লেনটা তিনটে অ্যাক্সিসের ইন্টারসেপ্টের যোগফল কত দিয়েছে
19 আচ্ছা এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি 2x প্লাস 4y প্লাস 5z ইকুয়াল টু এটা কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে কনস্ট্যান্টটা কে লিখলাম আচ্ছা এটাকে ইন্টারসেপ্ট ফর্মে লিখলে কত হবে বলো x বাই k বাই 2 নাকি প্লাস y বাই k বাই 4 প্লাস z বাই k বাই 5 এটা সমান 1 ইন্টারসেপ্ট ফর্মে লিখে নিলাম এটা x ইন্টারসেপ্ট abc যেটা বলেছিলাম x ইন্টারসেপ্ট y ইন্টারসেপ্ট z ইন্টারসেপ্ট এই তিনটের যোগফল কত বলেছে 19 তাহলে k বাই 2 প্লাস k বাই 4 প্লাস কত k বাই 5 এটা সমান 19 বলেছে এইখান থেকে k এর মান পেয়ে যাব এই k এর মানটা এখানে বসালে ইকুয়েশনটা পেয়ে যাব আচ্ছা তাহলে এইটা যদি ইকুয়েশন হয় দেখো x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইকুয়াল টু 1 ইন্টারসেপ্ট ফর্ম x ইন্টারসেপ্ট কত এখানে এটা হচ্ছে অরিজিন এটা x অ্যাক্সিস y অ্যাক্সিস আর z অ্যাক্সিস এটা a এটা b আর এটা c প্লেনটা তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে কোন কোন পয়েন্টে মিট করেছে a b c এই ডিসটেন্সটা কত বলেছিলাম a তাহলে a এর কোঅর্ডিনেট হবে a 0 0 b এর কোঅর্ডিনেট কত হবে এই ডিসটেন্সটা b তাহলে 0 b 0 আর এটার কোঅর্ডিনেট কত হবে 0 0 c এই প্লেনটা কনভার্সলি যদি এইরকম বলে দেওয়া থাকে ইন্টারসেপ্ট এই একটা প্লেন তিনটে কোঅর্ডিনেট প্লেনকে এইভাবে তিনটে পয়েন্টে মিট করেছে তার কোঅর্ডিনেট গুলো বলে দেওয়া আছে প্লেনের ইকুয়েশনটা তাহলে এটাই হবে x বাই a কারণ এটা যদি x ইন্টারসেপ্ট x অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে এই পয়েন্টে এই ডিসটেন্সটা a আর a মানে x ইন্টারসেপ্ট এটা হচ্ছে b y ইন্টারসেপ্ট আর এটা c জেন ডিএস তাহলে এর ইকুয়েশনটা এরকম হবে আচ্ছা জিওমেট্রিতে তোমরা আগেও করেছো যে একটা ত্রিভুজ যদি নিই এটা একটা ত্রিভুজ ABC হ্যাঁ ABC ত্রিভুজ যার ভার্টেক্সের কোঅর্ডিনেট x1 y1 z1 x2 y2 z2 আর x3 y3 z3 একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্সের কোঅর্ডিনেট জানা আছে তাহলে এর সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কত হয় তাহলে অ্যাভারেজ হবে তাই তো এর কোঅর্ডিনেটটা হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 আর z1 প্লাস z2 প্লাস z3 বাই 3 এটা হবে তার সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট হবে যদি একইভাবে টেট্রাহেড্রন কনসিডার করি চতুস্তলক যাকে বলে এই টেট্রাহেড্রনটা কি হবে একটা টেট্রাহেড্রন কনসিডার করছি এটা সাপোজ এ বি সি ডি চারটে তল থাকে টেট্রাহেড্রনের চারটে তলই কি হবে ত্রিভুজ ট্রায়াঙ্গুলার প্লেন আর কি ঠিক আছে ট্রায়াঙ্গুলার ফেস ঠিক আছে ফেসগুলো কি কি একটা এ বি সি তাই তো একটা হচ্ছে তোমার বি ডি সি একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে এ সি তিনটেই ট্রায়াঙ্গুলার ফেস থাকে এটা টেট্রাহেড্রন বলা হয় টেট্রাহেড্রনের চারটে ভার্টেক্সের কোঅর্ডিনেট যদি জানা থাকে এইটা ধরো x1 y1 z1 হ্যাঁ এটা হচ্ছে x2 y2 z2 x2 y2 z2 আর এটা হচ্ছে x3 y3 আর z3 আর এটা হচ্ছে x4 y4 আর z4 তাহলে এর সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কত হবে এই ভার্টেক্স গুলোর অ্যাভারেজ মানে এটার কোঅর্ডিনেট হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 বাই 4 এভাবে আরো দুটো কম্পোনেন্ট পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এই প্রবলেমটাতে একটা প্লেনের কথা বলেছে ভেরিয়েবল প্লেনটা মুভ করছে আর কি ফিক্স না এইভাবে প্লেনটা মুভ করছে আর এর সবসময় অরিজিন থেকে ডিস্টেন্সটা কত বলেছে কনস্ট্যান্ট আর অ্যাক্সিস গুলোকে কোন কোন পয়েন্টে মিট করেছে এ বি সি এই যে এইভাবে এ বি সি তিনটে পয়েন্টে অ্যাক্সিস গুলোকে মিট করেছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস এইটা হচ্ছে প্লেনটা এই প্লেনটা এটা এ বি সি এই তিনটে পয়েন্টে কি করেছে মুভ করেছে ঠিক আছে আর এই প্লেনের ডিস্টেন্স অরিজিন থেকে এই ডিস্টেন্সটা কত বলেছে 3p কনস্ট্যান্ট ডিস্টেন্স বলেছে 3p বোঝা যাচ্ছে এই প্লেনটা হাতের প্লেনটা দেখো এটা অরিজিন তো নাকি তাহলে অরিজিন থেকে এই প্লেনের ডিস্টেন্স কত বলেছে 3p বলেছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তাহলে আমাদেরকে দুটো প্রমাণ করতে বলছে যে এই ট্রায়াঙ্গেলটার এবিসি ট্রায়াঙ্গেলের যদি সেন্ট্রয়েড জি হয়
জি যদি সেন্ট্রয়েড হয় তাহলে এর লোকাসটা এই প্রমাণটা করতে বলছে, এর লোকাসটা এটা হবে। আচ্ছা প্রথমে দেখো যে এই ইকুয়েশনটা কত হবে, তোমার এর যে কোনো একটা এ নিচ্ছি, হ্যাঁ, তোমার এটা হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার, পিটা হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার, হ্যাঁ। এই ডিস্টেন্সটা কত হবে দেখো তো, মানে তোমার ওপি, হ্যাঁ, ওপি ডিস্টেন্সটা 3p বলেছে আমাদের, ওপি সমান কত বলেছে 3p। আর আমাদেরকে জি এর লোকাসটা বের করতে হবে, জি এর কোঅর্ডিনেট যদি আলফা বিটা গামা হয়, হ্যাঁ, তাহলে জি এর লোকাসটা বের করতে বলছে। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি এই প্লেনটা এবিসি প্লেনের ইকুয়েশন এটা ধরে নিচ্ছি যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি, এটা কার ইকুয়েশন ধরলাম, এই প্লেনটার ইকুয়েশন ধরলাম। আচ্ছা তাহলে বলো তো এ পয়েন্টের কোঅর্ডিনেট কত, মানে ওই ডিস্টেন্সটা কত হবে, ওই ডিস্টেন্সটা এ হবে, ইন্টারসেপ্ট পেয়ে গেছি, তাহলে এটার কোঅর্ডিনেট হবে এ 0 0, এটার কোঅর্ডিনেট কত 0 বি 0, আর সি পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0 0 সি, ঠিক আছে। আচ্ছা এই অরিজিন থেকে ডিস্টেন্স কত, এই প্লেনের ax প্লাস by প্লাস cz, হ্যাঁ, cz প্লাস d ইকুয়াল টু 0, অরিজিন থেকে ডিস্টেন্স d বাই রুট ওভার কত হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অরিজিন থেকে ডিস্টেন্স এটা কি, তাই তো নাকি? তাহলে এই অরিজিন থেকে ডিস্টেন্সের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কত হবে 1 বাই রুট ওভার 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার, এটা হচ্ছে অরিজিন থেকে এই প্লেনের ডিস্টেন্স, এই ফর্মুলা দিয়ে বের করলাম। এটা তো এইচএসেও করেছো, একটা প্লেন থেকে পয়েন্টের ডিস্টেন্স, এই প্লেন যদি হয় ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, এইটা থেকে x1 y1 z1 এই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হয়, এখানে হবে ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d1 বাই রুট প্লাস d বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এই পয়েন্ট থেকে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে অরিজিন যদি হয় তাহলে 0 0 0 হবে 0 0 0, তাহলে d বাই এটা হবে, তাহলে d বাই দিস এটা হচ্ছে এই প্লেনের অরিজিন থেকে ডিস্টেন্স, আর গিভেন কন্ডিশন বলছে এই প্লেনের অরিজিন থেকে ডিস্টেন্স কত বলেছে 3p, তাহলে গিভেন কন্ডিশন অনুযায়ী তাহলে এটা সমান 3p তো নাকি। আচ্ছা তাহলে স্কয়ার করে রেসিপ্রোকাল নিচ্ছি, হ্যাঁ, তাহলে 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার, এটা কত হবে বলো, তাহলে 1 বাই 9, 1 বাই 9 কত 9p স্কয়ার, এটা তো নাকি। আচ্ছা এটাকে আমি নাম্বারিং করছি, এটাকে 2 নম্বর দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন এই এবিসি ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট আমি আলফা বিটা গামা ধরে নিলাম, আলফা বিটা গামার লোকাস বের করতে হবে। লোকাস বের করার নিয়ম কি, আলফা বিটা গামার একটা রিলেশন বের করবো প্রথমে, দিয়ে আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় ওয়াই, আর গামার জায়গায় কত লিখবো জেড লিখবো। আচ্ছা তাহলে সেন্ট্রয়েড যদি হয়, সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি এই তিনটে ভার্টেক্সের অ্যাভারেজ হবে, তাহলে আলফা কত হবে বলো তো, এখান থেকে আলফা সমান a প্লাস 0 প্লাস 0 বাই a প্লাস 0 প্লাস 0 বাই 3, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, এটা সমান কত হলো a বাই 3, এখান থেকে a এর মান কত হলো বলো, a ইকুয়াল টু 3 আলফা, একইভাবে b ইকুয়াল টু কত হবে b, তাই তো নাকি, তাহলে 0 প্লাস b প্লাস 0 বাই 3 সমান বিটা হবে, এখান থেকে বিটা সমান কত হবে b সমান 3 বিটা, আর c সমান কত হয়ে যাবে 3 গামা, ঠিক আছে। আচ্ছা এই এবিসি এর মান আমি এই 2 নম্বরে বসাচ্ছি, কি পাবো এবিসি এর মান যদি 2 নম্বরে বসানো হয় বলো, তাহলে a সমান 3 আলফা তার স্কয়ার, তাহলে 1 বাই 9 আলফা স্কয়ার প্লাস 1 বাই 9 বিটা স্কয়ার প্লাস 1 বাই 9 গামা স্কয়ার, এটা সমান 1 বাই 9 ইন্টু পি স্কয়ার, হয়েছে। তাহলে 9 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 9 ক্যান্সেল হলে কি পেলাম, আলফা ইনভার্স স্কয়ার বিটা ইনভার্স স্কয়ার প্লাস গামা ইনভার্স স্কয়ার, এটা পি ইনভার্স স্কয়ার হলো না। আলফা বিটা গামার তো লোকাস রিলেশন পেয়ে গেলাম, এখন লোকাস বের করতে গেলে কি করতে হবে, আলফার জায়গায় এক্স, বিটার জায়গায় ওয়াই, আর গামার জায়গায় জেড, কি হবে তাহলে লোকাসটা এক্স ইনভার্স স্কয়ার প্লাস ওয়াই ইনভার্স স্কয়ার প্লাস জেড ইনভার্স স্কয়ার ইকুয়াল টু, প্রথমে এটাই প্রমাণ করতে দিয়েছে তাই তো। আচ্ছা তারপরের পার্টটাতে কি করতে হয় বলো তো, এই ও এ বি সি এটা টেট্রাহেড্রন তো নাকি, হ্যাঁ এর আমি সেন্ট্রয়েডটা আলফা বিটা গামা ধরছি, আলফা বিটা গামাটা ও এ বি সি যে টেট্রাহেড্রন আছে তার সেন্ট্রয়েড, তাহলে আলফা ইকুয়াল টু কত হবে বলো,
আলফা ইকাল টু হবে এ প্লাস 0, চারটে এবার ভার্টেক্সের অ্যাভারেজ, ও এ বি সি, এই চারটে ভার্টেক্সের অ্যাভারেজ আসবে। তাহলে ও এর কোঅর্ডিনেট কত বলো, 0 0 0, তাহলে 0 0 প্লাস এ, তাই তো, 0 প্লাস এ প্লাস 0 প্লাস 0 বাই, এবার কত দিয়ে ভাগ হবে, 4 দিয়ে, তাহলে এটা সমান হচ্ছে এ বাই 4, তাহলে এ সমান কত হলো 4 আলফা, সিমিলারলি বি সমান 4 বিটা, আর সি সমান কত হবে 4 গামা। এবার এই মানটা এখানে আবার বসাবো, এবিসি এর মান এখানে আবার বসাবো 2 নম্বরে, কি হবে বলো তো, এখানে 16, এখানে 16, এখানে 16, এই 16টা এখানে গুণ হবে আর 9টা এখানে গুণ হবে, প্রমাণটা চলে আসবে। করে নিও এটা বাড়িতে তোমরা, ঠিক আছে।